আমি আপনাদের সামনে বক্তব্য দেব না, যেহেতু আমি শাপলা চত্বরের একজন আহত ব্যক্তি। শাপলা চত্বরের একজন আহত ব্যক্তি হিসাবে তখনকার রাত 2টা থেকে নিয়ে ফজরের আজান পর্যন্ত অবস্থানটা কী ছিল সেটার একটা চিত্র সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব। আপনারা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। আমরা জানি 2024-এ ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার পতন হয়েছে। এই পতনের সূচনা হয়েছিল 5ই মে 2013 সনের শাপলা চত্বর হয়েছিল এটা সূচনা। সরকারের পতনের সূচনা হয়েছিল 13 সনে। এই সূচনাটা আস্তে আস্তে প্রভাবিত হয়ে দানা বেঁধে আন্দোলন জোরদার হতে হতে মোদী বিরোধী আন্দোলন 2021 সনে, এরকমভাবে আন্দোলন জমতে জমতে 2024-এ আইসা ব্যাপক আকার ধারণ করায় এই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছিল। আমি সেই আলোচনা যাব না। আমাদের আগে বুঝতে হবে বাংলাদেশ হেফাজত ইসলাম এটা রাজনৈতিক কোনো সংগঠন না, অরাজনৈতিক একটা সংগঠন। যে সংগঠনের আমির ছিলেন আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, এবং শাপলা চত্বরের এই হেফাজতে ইসলাম গঠন হওয়ার মূল কারণ ছিল শাহবাগে যে যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে শাহবাগীরা এমরান সরকারের নেতৃত্বে এবং আওয়ামী লীগ সরকার দুধ কলা দিয়া শাহবাগীরারে এরা লালন পালন করছে 1 মাস পর্যন্ত। রাত্রে দিনে তারা অবস্থান করছে শাহবাগে যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে, এবং সেই সময় 1 মাস পর্যন্ত শাহবাগীরা, ব্লগাররা, নাস্তিকেরা নবীকে নিয়া, টুপিদারিকে নিয়া, নবী রাসূলকে নিয়া তারা কটাক্ষ করেছে। যখন এই সাহাবেকিরা কুত্তার মাথায় টুপি দিল এবং বিভিন্নভাবে নবীর অপমাননীয়কর বক্তব্য দিল, তখনই কিন্তু আহমদ শফির নেতৃত্বে হেফাজত ইসলাম গঠন হয়েছে। এই হেফাজত ইসলামের ডাকে শাপলা চত্বরে আমরা গিয়েছিলাম 5ই মে। আমরা যাওয়ার আগে দেখলাম সরকার, আওয়ামী লীগ সরকার করলো কি, তারা শাপলা চত্বরে যেন সারা বাংলাদেশ থেকে না আসতে পারে এই জন্য 2 দিন আগে থেকে সকল রকমের যানবাহন সরকার বন্ধ করে দিল। আমরা কিন্তু একদিন আগেই আমরা গিয়েছিলাম, ঢাকা শহরকে 8টা ভাগে ভাগ করা হয়েছে। মূল কর্মসূচি ছিল ঢাকা অবরোধ, ঢাকা ঘেরাও। আমাদের পয়েন্ট ছিল ডেমরাতে, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ। এই 3 থানার অবস্থান ছিল ডেমরাতে। আমরা ওইখান থেকে বিকাল 3টায় ঘোষণা আসলো যে শাপলা চত্বরে অবস্থান করার জন্য। তখন ওইখান থেকে আমরা ঢাকা শাপলা চত্বরে আমরা পায়ে হেঁটে আমরা শাপলা চত্বরে গেছি। যাওয়ার পরে অবস্থান করলাম। অবস্থান করার পর রাত্র যখন গভীর হইতে লাগলো, আমরা যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে। যখন রাত্র গভীর হইতে লাগলো, রাত্রের 1:45 থেকে সরকার করলো কি, বাহিনী দিয়া 3-4 ধরনের বাহিনী, র্যাব, বিডিআর, পুলিশ, আর্মি এবং সাথে ছিল যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের কর্মীরা। তারা সকলে মিলে কি করলো, দিনের বেলা কি করছে এটা আপনারা দেখছেন, আপনি বলবো না। তারা হামলা করলো। তখন এক পর্যায়ে আমি ছিলাম, অস্থায়ী মঞ্চ ছিল ট্রাকের মধ্যে। হেফাজত ইসলামের যে মঞ্চটা ছিল অস্থায়ী মঞ্চ ট্রাকের মধ্যে, আমি মঞ্চের পাশাপাশি ছিলাম
কিন্তু মানুষের টেলা ধাক্কা ভিড়াভিড়ির কারণে টিকতে পারি নাই। আস্তে আস্তে চলে গেলাম বাংলাদেশ ব্যাংকের কাছে। এই বাংলাদেশ ব্যাংকের কাছে গিয়েও আমরা টিকতে পারি নাই। হঠাৎ করে দেখা গেল লাইট নাই, টিভি চ্যানেল নাই, সারা ঢাকা শহর অন্ধকার হয়ে গেছে। সরকার সব কিছু বন্ধ করে দিল। বন্ধ করে দিয়ে তারা অস্ত্র ব্যবহার করে তারা শাপলা চত্বরে আসতেছিল। কি অস্ত্র ছিল? AK-47, রাবার বুলেট, টিয়ার শেল, জল কামান, এরকমভাবে সাউন্ড গ্রেনেড, এই সমস্ত অস্ত্র ব্যবহার করিয়া তারা শাপলা চত্বরে আইসা তারা গুলি করা শুরু করলো। তখন আমরা যারা শাপলা চত্বরে ছিলাম, আমরা এদিকে এদিক ছোটাছুটি করতে লাগলাম। আমাদের হাতে তো কোনো অস্ত্র নাই। অস্ত্র না থাকার কারণে আমরা বহুতল বিল্ডিংয়ের নিচে অন্ধকারে, ঢাকা শহর একেবারে অন্ধকার হয়ে গেছে, এই বহুতল বিল্ডিংয়ের নিচে অবস্থান করলাম। ওইখান থেকে যখন আজান, ফজরের আজান হলো, আজানের সাথে সাথে দেখা গেল আর কোনো আওয়াজ নাই। সাউন্ড গ্রেনেডের আওয়াজ তো দিচ্ছি, যাই হোক আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি। তারপরে আমি যখন শাপলা চত্বর দিয়ে আবার আসতেছিলাম ফজরের আজানের পরে, তখন শাপলা চত্বর যে সাইড দিয়ে আমি আসতেছিলাম, ওইখানে দেখলাম 10-15টা লাশ। কি হৃদয় বিদারক ঘটনা! কি হৃদয় বিদারক ঘটনা ছিল, এটা আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। 15-20টা লাশ আমি ডিঙ্গায় ডিঙ্গায় আসলাম। মানুষ কাতরাচ্ছে, আহত নিহত অবস্থায়। আর সরকার কি করলো? ফায়ার সার্ভিসের গাড়ি দিয়া এরকমভাবে তারা দৌত করতেছে। আর এই অবস্থায় 10-20টা লাশ ডিঙ্গায় আমি নিজে আসলাম। আর এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে দাঁড়ায় বলে যে এরা রক্ত মাখিয়া এরা শাপলা চত্বরে শুয়ে রয়েছে, পুলিশ দেখে দৌড় মারছে, রং মাখিয়া শুয়ে রয়েছে, পুলিশ দেখে দৌড় মারছে। এই ধরনের অপটক মস্কারিমূলক কথাবার্তা শেখ হাসিনা বলছে। যাই হোক, আমি আমার কথা শেষ করে দিচ্ছি।